ফ্রেন্ডস, আমি তনুশ্রীস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি এগ বাটার মশলা তৈরি করে দেখাবো। এগ বাটার মশলা তৈরি করার জন্য প্রথমে একটা প্লেটে কুচি, রসুন কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কয়েকটা কাজু বাদাম আর 3টে শুকনো লঙ্কা। ইন্ডাকশানে কড়াইতে জল দিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে গেলে এবার পেঁয়াজ, রসুন, টমেটো, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে 1 টেবিল স্পুন লবণ দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে তারপরে পেস্ট করে নেব। ডিমটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এবার লবণ আর হলুদ দিয়ে ডিমটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। লবণ আর হলুদ দিয়ে ডিমটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটা ছুরি দিয়ে ডিমের একটা সাইড এরমভাবে কেটে দিচ্ছি। সবকটা ডিম কাটা হয়ে গেছে। মিশ্রণটাও ঠান্ডা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার মিক্সির বাটিতে এটা ঢেলে দিচ্ছি। মিশ্রণটা ঢেলে নিয়ে এবার পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেছে। ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এক এক করে ডিমগুলো দিয়ে দেবো। ডিমটা হালকা লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ডিমটা হালকা করে ভেজে নিয়েছি। এবার ডিমগুলো এক এক করে তুলে নিচ্ছি। ওই একই কড়াইয়ের তেলে বাটার দিয়ে দিচ্ছি। বাটার আর তেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে তেল আর বাটারটা গরম হয়ে গেলে তারপর 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। আগে থেকে পেস্ট করে রাখা মিশ্রণটা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লবণ। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানোর পর 2 মিনিট ধরে ফুটিয়ে নেব। 2 মিনিট পরে এবার ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। গ্রেভির সাথে ফ্রেশ ক্রিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এক এক করে ডিমগুলো দিয়ে দেব। এবার ধনেপাতা কুচি আর কাসুরি মেথি দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। একটা বলে এবার ঢেলে নিচ্ছি। এগ বাটার মশলা তৈরি হয়ে গেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।